الصلاة عليك يا رسول الله
যেটা আবশ্যক বটে, কিন্তু কিছুটা কমতি আছে, চাপাচাপের মধ্যে, বাধ্যতামূলকের মধ্যে কিছুটা শক্তি বা জোর প্রয়োগ কম করা হয়েছে। অর্থাৎ কিছু অজুহাত থাকলে, কোনো কারণ থাকলে ছেড়ে দেওয়া যায়। ফরজের চেয়ে একটু কম, যেটাকে আমরা ওয়াজিব বলি। আরেকটা প্রকার যেটাকে সুন্নত বলি, আরেকটা প্রকার যেটাকে আমরা নফল বলি, মুস্তাহাব বলি, মুবাহ বলি, জায়েজ বলি। আছে কি নাই? আছে। এর বাহিরে আরো আছে যেটাকে আমরা মাকরুহ বলি, আরো আছে যেটাকে আমরা হারাম বলি। হারামও আল্লাহর ইবাদত। হারাম কি? আল্লাহ তাআলার ইবাদত। যেটা হারাম করেছেন আল্লাহ তাআলা, যেমন সুদ খাওয়া হারাম। যদি কখনো এরকম হয় যে আমার সামনে সুদ খাওয়ার সুযোগ আসে আর আমি আল্লাহর ভয়ে সেই সুদ খাওয়া থেকে বিরত থাকি, তাহলে এটা আমি কার হুকুম মানলাম? আল্লাহর হুকুম মানলাম না। তাহলে এতে কি আমার সওয়াব হবে না? অবশ্যই সওয়াব হবে, কারণ এটা করলে গুনাহ হইতো। এটা করলে গুনাহ হইতো না। যেই কাজ করলে গুনাহ হয় সেই কাজ থেকে বিরত থাকলেও সওয়াব হয়। সেই কাজ থেকে বিরত থাকলে কি হয়? অবশ্যই সওয়াব। তো এক কথা, আল্লাহ তাআলা অনেকগুলো হুকুম রয়েছে, অনেকগুলো প্রকার রয়েছে। প্রথম যে প্রকার সেটা হচ্ছে ফরজ। ফরজগুলোর মধ্যে আমরা সর্বাগ্রে যেটা জানি সেটা হচ্ছে ঈমান, যেটাকে আমরা কালিমা বলি। ঈমান আনা হচ্ছে সর্বপ্রথম ফরজ, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে। তো বিশেষ করে আমরা মোটামুটি 5টা বিষয়কেই জানি যে ইসলামের মূল ভিত্তি 5টি। ইসলামের মূল ভিত্তি কয়টি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো কি আমরা ফরজ জানি। এর বাইরে যে আরো অনেক ফরজ রয়েছে এবং সেগুলো এই 5টা যে পরিমাণ গুরুত্বপূর্ণ, অন্যগুলো এর যে কোনো অংশেই কম নয়, সেটা কিন্তু আমরা খেয়ালই রাখি। যেমন পর্দা করা একটি ফরজ। পর্দা করা কি ফরজ? এটা কি গুরুত্ব কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। কিন্তু এই পর্দা করা এটা কি 5টার ভিতরে আছে? 5টার ভিতরে কিন্তু নাই। এরকম ভাবে আরো অনেক আছে যেগুলো 5টার ভিতরে নাই, কিন্তু সেগুলোও ফরজ। আমরা এই 5টাকেই মোটামুটি জানি বা মানার চেষ্টা করি, বাকিগুলো জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি। তো এতগুলো অনেকগুলো ফরজের অন্যতম একটি ফরজ হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, যার নাম জিহাদ। তার নাম কি? জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটা একটি ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ। এটাকে আমরা জানি। আর যতটুকুই জানতাম, যতটুকুই জানার ব্যবস্থা আমাদের ছিল, ততটুকু ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের কারণে, ষড়যন্ত্রের কারণে আমাদের এই জিহাদকে জঙ্গিবাদ বলে, সন্ত্রাসবাদ বলে এটাকে একেবারে মাটি চাপা দেওয়া হয়েছে। একবার মাটি চাপা দেওয়া হয়েছে। বিগত 15-16 বছরে বাংলার জমিনে যে সমস্ত ওলামায়ে কেরাম জিহাদ নিয়ে কথা বলেছেন, তাদেরকেই জঙ্গিবাদ বলে, জঙ্গি বলে আখ্যা দিয়ে একেবারে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেওয়া হয় নাই? হয়েছে। তো জিহাদ একটি গুরুত্বপূর্ণ বিধান। পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এটাকে উল্লেখ করা হয়েছে, খুব গুরুত্বের সাথে বলা হয়েছে জিহাদ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেকবার বলেছেন, অনেকগুলো আয়াত আছে। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া
কুতিবা আলাইকুমুল কিতাল, কিতাল মানে জিহাদ। জিহাদকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের অনেকে এটাকে অপছন্দ করে। জিহাদকে অনেকে কি করে? অনেকে এটাকে অপছন্দ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তুমি পছন্দ করো আর না করো, এটা তোমাকে করতেই হবে। তো আল্লাহ তাআলা এরপরে আমার কথা বলছেন, ওয়া আসান তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হয়তো তুমি এটাকে ভালো মনে করতেছো কিন্তু এটা তোমার জন্য খারাপ হতে পারে। আবার তুমি যে বিষয়টাকে নিজের জন্য খারাপ মনে করতেছো সেটা হয়তো তোমার জন্য আল্লাহ তাআলা কল্যাণকর বিষয় রেখেছেন। এক কথায় আমি ভালো মনে করি আর খারাপ মনে করি, আসল ভালো খারাপ মানে কে? আল্লাহ তাআলা। তো জিহাদকে আমি যদি আমার জন্য রিস্কের বিষয় মনে করতেছি, খারাপ মনে করতেছি, অপছন্দ মনে করতেছি, জীবনের রিস্ক, যাহা আমি যদি জিহাদে শহীদ হয়ে যায় আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার বাবা মায়ের কি হবে, আমার ভাই বোন ইত্যাদি পরিবারের কি হবে, পরিবারের দায়িত্ব চালানোর দায়িত্ব কি পুরোপুরি আমার না আল্লাহর হাতে? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা এখানে এই কথাই বলছেন, যদিও তোমরা এটাকে অনেকে খারাপ মনে করো, অপছন্দ করো, কিন্তু তোমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। তো জিহাদের আলোচনা আমাদের একটু জানা দরকার। বর্তমান সমসাময়িক বিষয়ে একটু হলেও জানা আবশ্যক, কারণ যদি আমরা না জানি একজন মুমিন মুসলমান হিসেবে এটা জিহাদের বিষয়ে কারো মনে যদি অপছন্দের বিষয় আসে, এটাকে খারাপ মনে করার বিষয় আসে, এরকম যদি হয়, সেটাকে সে ঘৃণা করতে বসে, তাহলে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। সুতরাং কারো যদি ঈমান নষ্ট না হয়, এই দিকটাকে বিবেচনা করে আমাদের জিহাদের বিষয়টা কিঞ্চিত হলেও মৌলিক বিষয়গুলো অন্তত জেনে রাখা দরকার। জিহাদ আসলে কি জিনিস, জিহাদ কাকে বলে, জিহাদের উদ্দেশ্য কি, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। জিহাদ শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা করা, পরিশ্রম করা, লড়াই করা, সংগ্রাম করা। লড়াই করা, সংগ্রাম করা, জিহাদ। এটা তো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন বাজি রেখে মিথ্যার বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা, এর নাম জিহাদ। জিহাদের অর্থ কি? নিজের জীবন বাজি রেখে, অর্থাৎ নিজের জান এবং মাল দিয়ে, নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে, কার জমিন এটা? এই জমিন কার? আল্লাহর জমিন। আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য কাফেরের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা, এটাকেই বলে জিহাদ। তো জিহাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, খুবই গুরুত্বপূর্ণ। জিহাদ ফরজ, তবে সব সময় একই রকম থাকে না, কারণ ফরজ আমরা জানি দুই প্রকার। একটা হচ্ছে ফরজে আইন, একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন কর্তা, যেটাকে ফরজে আইন বলা হয়, যা প্রত্যেকের উপর জিম্মাদার। যেমন নামাজ আমাদের প্রত্যেকের উপর ফরজ, যার যার নামাজ তাকেই আদায় করতে হবে, একজনের আরেকজন আদায় করলে হবে না। আবার জানাজার নামাজ ফরজে কিফায়া, সকলের পক্ষ থেকে কিছু মানুষ আদায় করলেই আদায় হয়ে যায়, তাই কি না? আদায় হয়ে যায়। অনুরূপ জিহাদটাও কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া হয়। ফরজে আইন কখন হয়? যখন আমার সামনে, আমার চোখের সামনে আমার দ্বীন ভুলুণ্ঠিত হয়, আমার দ্বীনকে, আমার কোরআনকে, আমার রাসূলকে, আমার আল্লাহকে অসম্মান করা হয়, যখন অসম্মান করা হয়, ভুলুণ্ঠিত করা হয়, যখন ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আমার চোখের সামনে যখন আমার ভাই কোনো মুসলিম
হয়ে যায়? ফরজে আইন, অর্থাৎ আমার চোখের সামনে যখন এই ধরনের অন্যায় সংঘটিত হবে তখন আমার জন্য এটা ফরজে আইন হয়ে যায়। আমাদের যতজনের উপস্থিতি থাকবে ততজনে মিলে এটাকে আমরা মোকাবেলা করবো, এটা হচ্ছে আমাদের উপর ফরজে আইন। আর আমাদের আশপাশে যারা থাকবে, আমাদের চতুর্পাশে যারা থাকবে, একটু দূরে থাকবে, যারা উপস্থিত নাই, তাদের জন্য এটা ফরজে কিফায়া। তাদের জন্য এটা কি? ফরজে কিফায়া। অর্থাৎ তারা চাইলে ইচ্ছা করলে আমাদের সাথে শরীক হইতে পারে, কিন্তু এই মুহূর্তে আবশ্যক না, এই মুহূর্তে আবশ্যক নয়। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে বেদিনের দল, কুফরের দল, মিথ্যার দল তারা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে, যে কারণে আমাদের উপস্থিত জনগোষ্ঠী, আমাদের দলবল, তাদের সাথে আমরা বেড়ে উঠতে পারছি না, তাদের মোকাবেলা করতে পারতেছি না। আমাদের অস্ত্র শস্ত্র নাই, আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই, আমরা তাদের সাথে মোকাবেলা করতে করতে হেরে যাচ্ছি, হেরে যাওয়ার সম্ভাবনা করে গেছি। এমন যদি হয় তখন আমাদের আশপাশে যারা আছে, পার্শ্ববর্তী মহল্লা, পার্শ্ববর্তী রাষ্ট্র, পার্শ্ববর্তী এলাকায় যারা আছে, তাদের উপরও সেটা ফরজে আইন হয়ে যায়। তাদের উপর সেটা কি হয়ে যায়? ফরজে আইন হয়ে যায়। অর্থাৎ তাদের আবশ্যক হয়ে যায় তারাও যেন আমাদের এখানে উপস্থিত হয়ে একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই সংগ্রামে তারা জড়িত হয়, যুক্ত হয়। এটা হচ্ছে জিহাদ। এটা কি? জিহাদ। জিহাদ মানে এটা নয় খালি শক্তি খাটানো, জুলুম করা, এটা নয়। বরং জিহাদের অর্থ হলো জুলুমের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা। জুলুম, জিহাদ মানে এটা নয় যে আমার দিনকে যে কোনো ভাবে প্রতিষ্ঠা করতে হবে, এই পৃথিবীর বুকে বেদিন বলতে কেউ থাকবে না। মুসলমানের বাহিরে কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ আর কোন জাতি উপজাতি কেউ থাকতে পারবে না। এটা জিহাদের অর্থ নয়। এটা কি? জিহাদের অর্থ নয়। বরং ইসলাম চায়, ইসলাম চায় যে তুমি থাকো তোমার ধর্ম নিয়ে। তোমার বিবেক বুদ্ধি যদি সায় দেয় যে না, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, তাহলে তুমি ইসলামের মধ্যে আসো। তোমাকে ইসলামে আসার ক্ষেত্রে বাধ্য করা হবে না। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনে প্রবেশের ক্ষেত্রে, ধর্মের প্রবেশের ক্ষেত্রে, ইসলামের প্রবেশের ক্ষেত্রে কাউকে বাধ্য করা হবে না। এই আয়াতকে আমরা আজকে পাল্টাই দিছি, এই আয়াতকে পাল্টাই দিছি। এটা হচ্ছে ওই আয়াতটা যে হইছে বেদিনকে ইসলামের মধ্যে দাখিল করার ক্ষেত্রে বাধ্য করা হবে না। কিন্তু আমরা এখন বলতেছি নিজেদের মধ্যে এই মাসআলাগত বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, সেটা নিয়ে না। আয়াত হচ্ছে বেদিনকে, কোন কাফের মুশরিককে ইসলামের প্রবেশের ক্ষেত্রে বাধ্য করা হবে না, বরং তাকে দাওয়াত দেওয়া হবে, তাকে বোঝানো হবে যে ভাই, ইসলামই একমাত্র সত্য ধর্ম, এটাই তোমার দুনিয়া এবং আখিরাতের জন্য একমাত্র সফলতার চাবিকাঠি, এখানে তুমি আসো। দাওয়াত দেওয়া হবে, জবরদস্তি করা হবে না। কিন্তু কোন বেঈমান যদি, কোন কাফের মুশরিক যদি দাম্ভিকতা দেখায়, অহংকার প্রদর্শন করে, মুসলমানদের বিরুদ্ধে কটু কথা বলে, মুসলমানকে অপমান করে, লাঞ্ছিত করে, জুলুম করে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই মুসলমানদের পক্ষ থেকে জিহাদ ঘোষণা করা হবে। অবশ্যই কি করা হবে? জিহাদ ঘোষণা করা হবে। এবং সেই জিহাদের ক্ষেত্রে নিজেদের কতটুকু সামর্থ্য আছে, শক্তি আছে, সেটা কোনো মুখ্য বিষয় নয়। আমরা ফেসবুকে দেখতে পাই আমাদের সমাজের কিছু কিছু ভাই, একেবারে হাতে গোনা গল্প কয়েকজন আছে এরকম, যারা মুসলমানদের এই ঈমানি চেতনাকে, এই জজবাকে দমিয়ে দেওয়ার জন্য এখন একটা নতুন বাহানা খুঁজতেছে। তারাও মূলত ইহুদিদের একটি চক্রান্ত। তারাও কি? ইহুদিদের একটি চক্রান্ত। তারা বলতে চায় আমাদের বর্তমান ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা, গাজার মুসলমান ভাই বোনেরা, রাফার মুসলমান ভাই বোনেরা, তারা কেন আগ বাড়িয়ে ইহুদিদের উপর আক্রমণ করলেন, অথচ ইহুদিদের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার মতো এখনো পর্যন্ত তাদের সেই সামর্থ্য
নাকি গরিব বলে সবসময় সহ্যই করে যাবেন? সহ্য করে যাবেন? কেউ সহ্য করবে না। তাই ভাবে আপনি যত বড় কোটিপতি হন, আপনার প্রতিদিন আমার উপর জুলুম করবেন, আপনাকে কিছুই বলবো না। এটা কি? বাঁচি আর মরি, একদিন কিছু বলে যাই। বাঁচি আর মরি, একদিন কিছু বলে যাই, এটা আমাদের স্বাভাবিক তবিয়ত। কি বলেন? সুতরাং ইসলাম এটাই বলে যে তারা ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের উপর, ফিলিস্তিনবাসীর উপর দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ অত্যাচার করে আসছিল। সেই অত্যাচারের জবাব হিসেবে গত ১.৫ বছর আগে হামাস বাহিনী, মুসলমান বাহিনী সামান্য কিছু জবাব দিয়েছে। এটা প্রতিদান হিসেবে তারা একের পর এক বোমা নিক্ষেপ করে আমাদের বাইতুল মুকাদ্দাস পবিত্র ভূমি, পূর্ণ ভূমিকে একবারে শেষ করে দেওয়ার তারা উঠে পড়ে লেগেছে। কি পরিমাণ নির্মমতা চালাচ্ছে, কি পরিমাণ গণহত্যা করতেছে, সেটা বিশ্বের মুসলমান আজ আধুনিক প্রযুক্তির কারণে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কারণে কিছুটা আমরা দূর থেকে সামান্য কিছু দেখতে পারি। সামান্য কিছু যদি পূর্ণ চিত্র আমাদের উপর দেখানো হইতো, আমাদেরকে যদি আমরা দেখতে পারতাম, কোন খাঁটি ইমাম মুসলমান সে নিজেকে ঠিক রাখতে পারত না। গতকালকে দেখলাম একটা বোমা এমন ভাবে মারা হয়েছে, হয়তো সর্বোচ্চ ৭-৮ বছর কিংবা তার চেয়ে কম একটা বাচ্চা, মাথাটা একেবারে বিগড়ে গেছে। একটা বেল ফাটাইলে যেমন হয়, একটা বেল ফাটাইলে যেমন হয়, তার মাথাটা ঠিক এমন হয়ে গেছে। কোন বাবা, অথচ তার বাবা উপস্থিত, তার বাবা, ওই সন্তানের বাবা উপস্থিত সেখানে। বাবা তার সন্তানকে এরকম অবস্থায় দেখে কিভাবে নিজেকে ঠিক রাখতে পারে বলেন? এই হচ্ছে মুসলমানদের বর্তমান অবস্থা। এমন অবস্থায় সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম ফতোয়া জারি করেছেন। ১ নম্বর ফতোয়া হলো সারা বিশ্বের সমস্ত মুসলিম শাসকদের উপর ফিলিস্তিনি মুসলমানদের পক্ষ হয়ে, গাজাবাসীর পক্ষ হয়ে জিহাদের ঘোষণা করা, জিহাদে শরীক হওয়া, জিহাদে সাহায্য করা ফরজে আইন হয়ে গেছে। ফরজে আইন হয়ে গেছে সারা বিশ্বের সমস্ত মুসলিম শাসকদের উপর। এটা ফরজে আইন হয়ে গেছে। এটা বর্তমান আমার আপনার কথা না, সাধারণ কোন আলেমদের কথা না, সারা বিশ্বের সমস্ত উল্লেখযোগ্য ফিকহা বোর্ড, সমস্ত বড় বড় মুফতিয়ানে কেরাম এই ফতোয়া জারি করেছেন। সাথে সাথে আমাদের উপর, আমরা যারা দূরে আছি, আমাদের উপরও সরাসরি এই যুদ্ধের শরীক হওয়া এটা ফরজে কিফায়া। আর দূর থেকে যে কোনো প্রসেসে আমরা তাদের সহযোগিতা করতে পারি, সেক্ষেত্রেও ফরজে আইন হয়ে গেছে। সেক্ষেত্রে কি হতে পারে? ১ নাম্বার আমরা জানি, বর্তমানে তারা যেভাবে যুদ্ধ করছে, যে বোমা আঘাত, বোমা মারতেছে, এই বোমাগুলো তো তৈরি করতে টাকা লাগে, লাগে কিনা? অর্থ ব্যয় হয় না? অর্থ লাগে, টাকা লাগে। টাকাগুলো দিয়েই তো তারা সেই বোমাগুলো তৈরি করে। টাকাগুলো তারা কোথায় পাচ্ছে? খোঁজ নিয়ে দেখা গেছে সারা বিশ্বের বেশিরভাগ মুসলিম কান্ট্রিগুলোতে তাদের ব্যবসায়িক পণ্য কলকারখানা তৈরি করে সেখান থেকে লাভজনক ব্যবসা করে, সেই ব্যবসার লভ্যাংশ দিয়ে তারা সেই বোমা তৈরি করে, আর সেই বোমা আমার মুসলমান ভাই বোনের বুকের মধ্যে নিক্ষেপ করে। তাহলে আমরা যদি সেই গোড়ায় আঘাত করতে পারি, তাদের ব্যবসাগুলোর মধ্যে আঘাত করতে পারি, ব্যবসাগুলো বন্ধ করে দিতে পারি, তাহলে কিছুটা হলেও আমরা সেই যুদ্ধে শরীক হতে পারলাম কিনা? পারলাম। তাই সারা বিশ্বে বর্তমান, শুধু সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করার ডাক দেওয়া হয়েছে। সারা বিশ্বে, আমি বাবার বলতেছি, সারা বিশ্বের মুসলমান জেগে উঠেছে। তো সুতরাং এই যে পোস্টারগুলো সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এখানে 2টা দেওয়া আছে। একটা হচ্ছে ইসরায়েলি পণ্য, ইহুদিদের পণ্য, আর একটা হচ্ছে তার বিকল্প পণ্য। অর্থাৎ একটা পণ্য আমরা বয়কট করলে, অর্থাৎ একটা সাবান যদি আমি বয়কট করি, আমি একটা সাবান ব্যবহার করবো না, এখানে মনে করেন সাবান হিসেবে মনে হয় লাক্স সাবান থাকতে পারে। একটা সাবান আমি বয়কট করলাম, পন্স একটা সুনো বয়কট করলাম, কিন্তু আমার তো সুনো দিতে অভ্যস্ত, আমাকে সুনো দিতে হবে। তাই আমি কোনটা দিব? সাবান আমাকে দিতে হবে, কোনটা দেব? টুথপেস্ট আমাকে দিতে হবে, ব্যবহার করতে হবে, কোনটা ব্যবহার করবো? এজন্য এখানে দুটোই দেওয়া আছে, কোনটা ইসরায়েলি পণ্য আর কোনটা দেশীয় পণ্য, বিকল্প পণ্য, দুটোই দেওয়া আছে। পোস্টারগুলো পিছনে দেওয়া আছে, আমরা যাওয়ার সময় ইনশাআল্লাহ নিয়ে যাব। সেটা দেখে আমরা
সুতরাং ইহুদিদের পণ্য স্থায়ীভাবে আমাদেরকে বয়কট করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আগামীকাল শনিবার। আগামীকাল কি? শনিবার। এই যে তাদের প্রতিবাদ করা, মুসলমানদের উপরে যে গণহত্যা চালানো হইতেছে, গণহত্যা এটা এই সপ্তাহে একটা দুর্বল হয়ে গেছে। কারণ এই পরিমাণ নির্মমতা, এই পরিমাণ গণহত্যা, যে গণহত্যা বললেও এটা ছোট হয়ে যায়, এটাও ছোট হয়ে যায়। এই পরিমাণ জুলুম আর নির্যাতন সেখানে করা হচ্ছে। সুতরাং এই গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বে যখন মিছিল, মিটিং, বিক্ষোভ, সব ধরনের প্রতিবাদ সভা করা হচ্ছে, তা আমাদের বাংলাদেশেও গত বুধবার দিন এই প্রতিবাদ সভাগুলো সারা দেশে অনুষ্ঠিত হয়েছিল গাজাবাসীর আহ্বানে, সারা বিশ্বে হয়েছে। সেটা ছিল বিক্ষিপ্ত আকারে। এ কারণে সারা বিশ্বের যে মিডিয়াগুলো, আন্তর্জাতিক মিডিয়াগুলো সেটাকে ভালোভাবে ফলো করতে পারে নাই, সেটাকে সাপ্লাই দিতে পারে নাই। এই জন্য ওলামায়ে কেরাম পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সারা দেশের মানুষ একসাথে হয়ে, এক জায়গায় হয়ে ঐক্যবদ্ধভাবে সেই ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে একটা প্রতিবাদ করবেন। এই জন্য সারা দেশের যত মত এবং পথের ওলামায়ে কেরাম আছেন, যত মত, আমরা আলিয়া বলি, কওমি বলি, ওয়াহাবি বলি, খারেজি বলি, সুন্নি বলি, আহলে হাদিস বলি, যত মতের আলেম আছে, সকল ওলামায়ে কেরাম একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল শনিবার বিকাল 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে। কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে, শাহবাগের এখানে মানিক মিয়া বিলে পর্যন্ত বিশাল আকারে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে আমি আপনি শরীক হয়ে আমাদের বন্ধু বান্ধব নিয়ে, যদি আমাদের কোনো বিশেষ ব্যস্ততা না থাকে, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো আমি আমার ইমানের একটা পরিচয় দেওয়ার জন্য। দেখেন, ছোট্ট একটা ঘটনা বলি, সময় বেশি হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা আমরা জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলাইছিল, তখন সে আগুন নিভানোর মতো কেউ, কারো সাধ্য ছিল না, কেউ কাছেও আসে নাই, কিন্তু একটা ঘটনা দুর্বল সূত্রে বর্ণিত আছে, সেটা হলো একটা ব্যাঙ সে বারবার ডুবে যায়, পানি খায়, সামান্য একটু পানি। একটা ব্যাঙ আর কি পরিমাণ পানি খায়, সে একটু পানি খায়, আগুনের কাছে যায়, পেশাব করে। কেন পেশাব করে? যেন তার এই পেশাবের আগুনটা নিভে যায়। আগুনটা ছিল এই পরিমাণ যে জমিনের মধ্যে এই পরিমাণ আগুন জ্বালানো হয়েছিল, আকাশের উপর দিয়ে যদি কোনো পাখি যাইত, সেই পাখিটাও চলে করে সারখার হয়ে যেত। এত বেশি আগুন জ্বালাইছিল। আর সেই আগুন বুঝি ব্যাঙের পেশাবে নিভে যাবে? নিভে যাবে না। তখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ব্যাঙ, তুমি এমনটা করছো কেন? তোমার পেশাবে তো কিছুই হবে না, তুমি তো আগুনের কাছেও যাইতে পারো না, তুমি ঠিকই পেশাব করতেছো, কেন এরকম করতেছো? আমি মূলত এই পেশাবের দ্বারা আগুনকে নিবারণের জন্য চেষ্টা করতেছি না, আমি শুধু আল্লাহর কাছে এটাই সাক্ষী রাখতেছি যে আমি নমরুদের পক্ষে নই, আমি ইব্রাহিমের পক্ষে। আমি কার পক্ষে? ইব্রাহিমের পক্ষে। সুতরাং আমি আপনি এই বয়কটের দ্বারা, এই 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 100, 500 টাকার পণ্য বয়কটের দ্বারা, আগামীকালকের সেই বিক্ষোভ মিছিলে উপস্থিত হওয়ার দ্বারা শুধু এটাই প্রমাণ করতে চাই, আল্লাহ আমার তো সামর্থ্য নাই ফিলিস্তিনে উপস্থিত হওয়ার মতো, আমার তো সামর্থ্য নাই ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার মতো, কিন্তু যতটুকু সামর্থ্য আছে আমি সেটাই প্রমাণ করতে চাই, আমি গাজাবাসীর পক্ষে, আমি মুসলমানের পক্ষে, যতটুকু পারলাম নিজের স্বার্থ ব্যয় করলাম। আল্লাহ তুমি কবুল করো। এতটুকুই আপনাদের কাছে আহ্বান থাকবে। জিহাদ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখবেন। জিহাদ কোনো সন্ত্রাসবাদ নয়, জিহাদ কোনো উগ্রবাদী নয়, জঙ্গিবাদ নয়। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, জুলুমের প্রতিকার করা, জুলুমের বিরুদ্ধে লড়াই করা। তো এই জুলুম যারা করতেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আগামীকাল ইনশাআল্লাহ। আল্লাহ